হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি যে আজকের এই ভিডিওতে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা হয়েছিল 2016 সালে। বরাবরই পরীক্ষা হয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। তো তার মধ্যে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই সময়ে দুটো পরীক্ষা হতো না, মেন হতো না জেনারেলি। তো সেই সময় যেটা হতো অনলি প্রিলিমস। আমি কনস্টেবলের কথা বলছি, ঠিক আছে? এই কনস্টেবল পরীক্ষায় যে প্রিলিমস হতো তার ইংলিশের প্রায় বলা থাকতো 30টা মতন প্রশ্ন আসবে, তবে এই সেটে প্রায় 26টার মতো প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটায় সেই কোশ্চেনগুলো ডিসকাস করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে fill in the blanks with appropriate word given below. A policeman was dashed to dash the case. এখানে দেখো চারটা অপশন হচ্ছে formed, constituted, committed and located। এখানে প্রথম যে ড্যাশটা রয়েছে সেখানে যদি আমি constituted এবং সেকেন্ড অপশনে ইনভেস্টিগেট বসাই তাহলে কিন্তু এর মানেটা ঠিক দাঁড়াবে। দ্য পুলিশ টিম was constituted to investigate the case, মানে একটা কেস, যে কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য একটা পুলিশ দায়িত্ব দেওয়া হলো। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা বলেছে চুজ দ্য বেস্ট প্রিফিক্স, মানে কোন একটা ওয়ার্ড তার আগে বসে, আর যদি বলা হতো সাফিক্স তাহলে বলতো পরে। প্রিফিক্স হচ্ছে প্রথমে, কথাটাই আছে প্রি, আর সাফিক্স হচ্ছে ওয়ার্ডের পরে। ঠিক আছে, তো চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচ উইথ দ্য ওয়ার্ড স্পোকেন। স্পোকেন এর আগে এই যে চারটে অপশন আছে ডি, আউট, ডিস এন্ড ইন, এই চারটের মধ্যে কোনটা হলে সঠিক হবে? এখানে দেখো অপশন বি তে রয়েছে আউট, এটাই হবে। যদি স্পোকেন হয়, স্পোকেন মানে কথা বলা, আর যদি কেউ বলে আউটস্পোকেন, আউটস্পোকেন মানে সে অতিরিক্ত কথা বলে, প্রচুর কথা বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। The exact word which denote the highest degree of comparison to the word strong, আমরা জানি ডিগ্রি অফ কম্প্যারিজনে ডিগ্রি অফ কম্প্যারিজন তিন ধরনের হয়, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভে কোনো ডিভিশন থাকে না, কম্পারেটিভে কি হয় দুজনের মধ্যে কে বড় কে ছোট এইটা বোঝানোর জন্য আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, আর দুজনের বেশি 2+ হলে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে এখানে বলে যে হাইয়েস্ট ডিগ্রি, তাহলে এই তিনটের মধ্যে সুপারলেটিভটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি, তাহলে স্ট্রং এর কি হবে স্ট্রংগেস্ট। স্ট্রং এর পরপর কি কি ভাগ, স্ট্রং হয়ে যাবে স্ট্রঙ্গার, তারপরে হবে কি স্ট্রংগেস্ট। একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্ট্রং, এই যে স্ট্রং আর এই যে স্ট্রঙ্গার, যদি বলা হয় রাম ইজ স্ট্রঙ্গার বিটুইন দিস টু বয়েজ, তাহলে কি হলো দুজন বালকের মধ্যে রাম হচ্ছে বেশি শক্তিশালী, সেইটা বোঝানোর জন্য স্ট্রঙ্গার কথাটা ব্যবহার করলাম। আবার স্ট্রংগেস্ট এর ব্যবহার হবে যে রাম ইজ দা স্ট্রংগেস্ট বয় অ্যামং দা ক্লাস।
অ্যামং দ্য ক্লাস, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো বাচ্চা রয়েছে, তার মধ্যে হচ্ছে সব থেকে শক্তিশালী হচ্ছে রাম, এই জন্য স্ট্রংগেস্ট ইউজ হলো। তাহলে সেই হিসাবে আমার কাছে কি হলো, এখানে উত্তরটা হবে স্ট্রংগেস্ট, অপশন সি। বোঝা গেল? চলো পরের প্রশ্ন যাওয়া যায়। বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড সাবস্টিটিউট অফ দ্য ফলোইং সেন্টেন্স। এই যে সেন্টেন্সের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে বলেছে। বলছে আ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, এমন একটা ডিসিশন যে ডিসিশনটা নেওয়ার পরে কেউ আবার সেইটাকে আনডু করতে পারবে না। ঠিক আছে, তাহলে সেইটাকে ওয়ান ওয়ার্ডে বলে কোনটা করব? চারটে অপশনের মধ্যে উত্তর হবে অপশন সি, ইররিভোকেবল, যে কোনো একটা কথা দেওয়ার পরে সেটা আবার ফেরত আনতে পারবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাওয়া যাক। বলছে এ পারসন হু হেল্প অ্যানাদার টু কমিট আ ক্রাইম, একজন ব্যক্তি সে আরেকজন ব্যক্তিকে সাহায্য করছে কোন একটা ক্রাইমকে কমপ্লিট করার জন্য, তাহলে তাকে কি বলা হবে? এখানে উত্তর হবে অ্যাকমপ্লাইস। নেক্সট, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। ইনসার্জেন্সি মানে কি? কোন একটা আক্রমণ করা, আক্রমণ করা। তাহলে এই চারটে অপশন দেখে আমায় বলো কোনটা হতে পারে। দেখো, এনিমিটি হবে না, মানে শত্রুতা করা, হস্টিলিটি হবে না, অ্যাটাক আক্রমণ করা বোঝায়, কিন্তু এখানে রেবেলিয়ন কথাটা বেশি সুইটেবল হবে, তাহলে এখানে অপশন এ সঠিক উত্তর হচ্ছে। চলো পরের প্রশ্ন যাই। আচ্ছা, এটা রয়েছে ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, আমি ভয়েস চেঞ্জ করাবো। ভয়েস চেঞ্জ এই যে চ্যাপ্টারটা, এটা আমি করাবো। এখন আমার 0 to 0 ব্যাচ আমি কন্টিনিউ করছি। এখানে সবে নাউন এবং প্রোনাউনের কিছু পার্ট, নাউনটা কমপ্লিট করে দিয়েছি, আর প্রোনাউন হচ্ছে ফার্স্ট পার্টটা করিয়েছি। ঠিক আছে, ফার্স্ট পার্টটা করিয়েছি, এখনো আরো আসবে, প্রোনাউন এখনো আমার কমপ্লিট হয়নি। তো 0 to 0 ব্যাচ চলছে, 0 to 0 ব্যাচ শেষ হবে, তারপরে গিয়ে আমি পাশাপাশি কিছু ভোকাবুলারি করাবো, এবং তারপরে গিয়ে আমি এই ভয়েস চেঞ্জ করবো। তো এটা যেহেতু এই যে আমি আজকের যে ভিডিওটা এনেছি, এটা যেহেতু প্রিভিয়াস ইয়ার পড়াচ্ছি, তো এই প্রিভিয়াস ইয়ারে করানোর সময় আমার মনে হলো কি এটা তোমাদের একটু বলে দিই। ঠিক আছে, এখন অ্যান্সারটা দেখে নাও, পরে যখন আমি ক্লাসটা করবো, এই চ্যাপ্টার ভয়েস চেঞ্জের চ্যাপ্টারটা নিয়ে আসবো, তখন জিনিসটা ডিটেলসে বুঝিয়ে দেবো। বলছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কি হবে ভয়েস চেঞ্জ করলে? দেখো, অপশন বি আর অপশন ডি এমনি কেটে গেল। ঠিক আছে, কারণ এখানে ইজ রয়েছে, অপশন ডি তে হ্যাজ হবে না, আর অপশন বি কনসেপ্টটাই সম্পূর্ণ উল্টে দিয়েছে, আনেনি। তাহলে বি আর ডি আমার কেটে গেল, রইল বাকি এ আর বি। দেখো, ইজ ক্রিয়েটিং দিস মেস, ঠিক আছে, এবারে যখন চেঞ্জ করব হুম বাই হুম দুজনের ক্ষেত্রেই সেম। দেখো, অপশন এ এবং অপশন সি এর ক্ষেত্রে বাই হুম এলো, তারপরে কিন্তু ডাইরেক্টলি ইজ বসবে না। ঠিক আছে, তারপরে ডাইরেক্ট সেন্টেন্সটা বসবে, দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর হবে, সি ভুল হয়ে গেল। বুঝা গেল? চলো পরের প্রশ্ন। বলছে দা ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি অফ দ্য ডটার। অ্যাংশিয়াস মানে হচ্ছে চিন্তাজনক, বা মানে কার জন্য চিন্তা করতে গিয়ে একটু টেনশন হয় না, সেই জিনিসটা বোঝানোর জন্য কে অ্যাংশিয়াস বলে। দেখো, চারটে অপশন আছে, অ্যাট, ফর, অ্যাবাউট, উইথ। এখানে যদি আমরা অ্যাবাউট কথাটা বসাই তাহলে এটা সঠিক উত্তর হবে, তাহলে এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট রিপ্লেস আ গ্রুপ অফ ওয়ার্ড দ্য ওয়ান হু নোজ এভরিথিং। বলছে একজন ব্যক্তি যে সব কিছু জানে,
এই জিনিসটা হলে তাকে আমরা এক লাইনে কি বলবো? একটা অপশন দেওয়া আছে, নলেজেবল, অমনিসিয়েন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। দেখো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, তাহলে এটা হলো না। ক্লেভার মানে চালাক, এটাও হলো না। রইল বাকি নলেজ আর অমনিসিয়েন্ট। নলেজ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিষয়ে সে হচ্ছে যদি সবকিছু জানে, সবকিছু জানে কিন্তু কোনো একটা পার্টিকুলার বিষয়ে। কিন্তু এই যে অমনিসিয়েন্ট আছে, এ হচ্ছে সব বিষয়ে সবকিছু জানে, এইরকম ব্যাপারটা হলে সেক্ষেত্রে অমনিসিয়েন্ট হবে। তাহলে এখানে উত্তরটা নেবে অমনিসিয়েন্ট, অপশন বি। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ন্যারেশন। আমি যখন ভয়েস পড়াবো, ঠিক আছে, ভয়েসের চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমি ন্যারেশনের চ্যাপ্টার নিয়ে চলে আসবো। ঠিক আছে, বোঝা গেল? এখানে দেখো বলেছে হি আস্কস মি ডু ইউ লাইক দিস মিউজিক। একটা অপশন রয়েছে, কোনটা হবে বলো? দেখো এখানে টোল্ড হবে না, সেডও হবে না, ঠিক আছে। তার কারণ রিপোর্টেড স্পিচ এরকম ভাবে চেঞ্জ হলে এটা আসবে না, ঠিক আছে। সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। উত্তর কোনটা হবে তোমরা আগে মনে মনে ঠিক করে নাও, আমি বলে দিচ্ছি। হি আস্কড মি, যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে তাই কানেক্টিং হিসাবে এখানে ইফ অথবা ওয়েদার আছে, কিন্তু অপশন ডি তে ইফ অথবা ওয়েদার ব্যাপারটা নেই, তাহলে অপশন ডি ভুল হবে। এখানে ঠিক হবে অপশন সি। তাহলে হি আস্কড মি ডু ইউ লাইক মিউজিক, এটা ঠিক উত্তর হবে হি আস্কড মি ওয়েদার আই লাইক মিউজিক। ঠিক আছে, তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর হলো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে যে অপোজিট অফ সিনথেটিক। সিনথেটিক মানে যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, ঠিক আছে, সেইটা হচ্ছে সিনথেটিক। তাহলে এই যে চারটে অপশন রয়েছে, কসমেটিক আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, তাহলে এটা হচ্ছে না। প্লাস্টিকও আর্টিফিশিয়ালি তৈরি বা ফ্যাক্টরিতে তৈরি, আর্টিফিশিয়াল মানেই তো আর্টিফিশিয়াল, তাহলে উত্তর হবে অপশন সি, ন্যাচারাল। পরের প্রশ্ন। আচ্ছা, এটা ভালো করে বোঝো। ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ bankers, lawyers, and computer professionals, for example, all use among themselves language which outsiders have difficulty to follow. ঠিক আছে, তাহলে বলছে যে ব্যাংকার, লয়ার, কম্পিউটার প্রফেশনাল, যে কোনো প্রফেশনালি মানুষ হোক না কেন, প্রত্যেকের তার নিজের জীবনে কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে। তার মানে মানেটা বোঝা গেল এখানে কি বলতে চাইছে। তাহলে এবারে আমাকে উত্তর দাও যে ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন, কি হবে এখানে? রিওয়ার্ড মানে কি? এখানে পজিটিভ সেন্স বোঝাতে, কিন্তু এখানে বলেছে দেখো ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে কি? নেগেটিভ সেন্স বোঝাতে চাইছে। রিওয়ার্ড পজিটিভ সেন্স, মেরিট পজিটিভ সেন্স, তাহলে এ আর ডি আগেই বাদ চলে গেল। রইল বাকি জার্গন আর ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ আর জার্গনের মধ্যে উত্তরটা হবে অপশন বি, জার্গন। তাহলে ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন জার্গন। বুঝা গেল? চলো পরের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাঞ্জেল ডিসেন্ডেড ফ্রম দ্য হেভেন। এই যে ওয়ার্ড ডিসেন্ড, এইটার মানে কিন্তু নিচ থেকে উপরে ওঠা, আর এটার অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে কি হবে? কাম ডাউন। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। A child who has lost both of his parents মানে কি? একটি বাচ্চা যে তার both of his parents মানে both বাবা এবং মা, তার বাবা এবং মা দুজনকে হারিয়েছে, তাকে এক কথায় কি বলা হয়? এটা হবে অরফ্যান। অপশন ডি। নেক্সট, choose from the following alternative that the word of the opposite in the meaning of ample. ample মানে কি? ample মানে প্রচুর পরিমাণে, ঠিক আছে। ample মানে প্রচুর পরিমাণে। আর আমার কাছে কি জানতে চাইছে? অপোজিট মিনিং। সাফিসিয়েন্ট মানে কি? প্রচুর পরিমাণে, তাহলে এর সিনোনিম হয়ে গেল। আচ্ছা, এনাফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে এ আর ডি প্রথমেই বাদ চলে গেল। ইনসাফিসিয়েন্ট আর রেয়ার, এই দুটোর মধ্যে রেয়ার হবে এই অ্যাম্পেলের অ্যান্সার। চলো আজকের লাস্ট প্রশ্ন,
সেটা হচ্ছে an author who write the story of any person life is known, একজন ব্যক্তি যে আরেকজন ব্যক্তির জীবন কাহিনী লেখে, তাই কি বলা হবে? বায়োগ্রাফার। আর যদি কোনো ব্যক্তি কেউ নিজের জীবন কাহিনী লেখে সেক্ষেত্রে সেটা হতো অটোবায়োগ্রাফার। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্ত।